আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পাবনা ও কুষ্টিয়া জেলার সংযোগকারী সেতু বাউল সম্রাট লালনের নামানুসারে লালন শাহ সেতুতে। সেতুর পাশেই আছে বিখ্যাত হার্ডিং ব্রিজ এবং পদ্মা নদীর পাশেই আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সবাইকে স্বাগতম মোটর বাইক ট্রাভেল বিডি চ্যানেলের পক্ষ থেকে। জানতে পারবেন আরে অনেক কিছু। প্রথমে আপনাদের সাথে আলাপ করি হার্ডিঞ্জ ব্রিজ নিয়ে। যদি বলা হয় হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণ শুরু হয় কত সালে, তবে সেটা হবে 1910 খ্রিস্টাব্দে, আর এর উদ্বোধন করা হয় 1915 সালের 4 মার্চ। এই হার্ডিঞ্জ ব্রিজের নামকরণ করা হয় তৎকালীন ভারতীয় ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামে। 1.8 কিলোমিটার এই সেতুটি সম্পূর্ণ স্টিলের তৈরি। এর স্প্যান সংখ্যা 15টি, যার প্রতিটির দৈর্ঘ্য 120 মিটার। স্প্যান সংখ্যা 15টি, তবে এর পিলার সংখ্যা 16টি। আমরা জানি যে স্পেনের চাইতে পিলার একটি বেশি হয়। আর যদি এখানে লালন শাহ সেতুর সম্পর্কে একটি প্রশ্ন করা হয় যে কোন দুটি উপজেলাকে এই লালন শাহ সেতু সংযোগ করছে, তো বলা যায় ঈশ্বরদী উপজেলা এবং ভেড়ামারা উপজেলা। আর যদি জেলার কথা আসে তবে পাবনা জেলা ও কুষ্টিয়া জেলা। এই লালন শাহ সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2001 সালে এবং এটার উদ্বোধন করা হয় 2004 সালের 18 মে। আর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই লালন শাহ সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার বা 1800 মিটার, প্রস্থ 18.1 মিটার। জাপানের সহায়তায় এই সেতুটি নির্মিত হয়। এর স্প্যান সংখ্যা 32 এবং প্রত্যেকটি স্প্যানের দৈর্ঘ্য 56 মিটার। স্প্যান সংখ্যা 32, তবে পিলার সংখ্যা একটা বেশি, অর্থাৎ পিলার সংখ্যা 33টি। জানেন বাংলাদেশের সবচাইতে বড় যে মেগা প্রজেক্টগুলো আছে তার ভিতরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি। তো এটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক একটি জায়গায়, যেটা পদ্মা নদীর পাশে অবস্থিত। আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহায়তায় করতেছে রাশিয়া। এবং রাশিয়ার যদি আরও নির্দিষ্ট করে বলি তবে রাশিয়ার রোসাটম কর্পোরেশন। এটা চুক্তি স্বাক্ষর হয় 2011 সালে এবং এটা নির্মাণ কাজ শুরু হয় 2017 নভেম্বর। এখানে যে রিঅ্যাক্টর টাইপটি ব্যবহার করা হবে সেটার আসলে টাইপটা হলো VVER 1200। এখানে 2টা ইউনিট থাকবে, প্রত্যেক ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে এবং 2টা ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হলে এটা কিন্তু বাংলাদেশের মোট বিদ্যুতের চাহিদার 15% সেটা পূরণ করবে। আর এটা 2024-25 এবং 25-26 যে অর্থ বছর বলি এর ভিতরেই কিন্তু 2টা ইউনিটই চালু হবে। তো এই ছিল আজকের মতন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।